একজন শাসক কত শান্তিতে দেশ চালাতে পারবে বা একজন স্বৈর শাসক কতদিন পর্যন্ত টিকতে পারবে সেটা শুধুমাত্র তার অভ্যন্তরীণ পলিসি, সুশাসন বা জুলুমের উপর নির্ভর করে না। একই সাথে এটা তার ভাগ্য বা তার আমলে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির উপরও নির্ভর করে। আমার নিচে দেওয়া ছবিটা দেখেন, 2001 সাল থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রীদের আমলে বিশ্ববাজারে তেলের দামের উত্থান আর পতন কীরকম ছিল সেটা সম্বন্ধে বিস্তারিত দেখানো হয়েছে। খেয়াল করলে দেখবেন 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই 9/11-এর প্রভাবে তেলের দাম হঠাৎ করে বাড়তে শুরু করে। বিপরীতে বিগত শেখ হাসিনা সরকার আমলে প্রথম কয়েক বছর তেলের দাম খুবই স্টেবল থাকে এবং এরপর 2014 সালের পর থেকে তেলের দাম অস্বাভাবিকভাবে পড়ে যায়। শেখ হাসিনা যে এত বছর টিকে থাকতে পেরেছিল তার পেছনে এটাও গুরুত্বপূর্ণ একটা কারণ সফলভাবে একটা স্বৈরতন্ত্র টিকাতে হলে আপনাকে প্রচুর লুটপাট করতে হবে, দুর্নীতি করতে হবে এবং আশেপাশের সবাইকে সেই টাকার হিস্সা দিতে হবে। কিন্তু অতিরিক্ত লুটপাট করলে জনগণের যদি না বিশ্বাস উঠে যায় তাহলে আবার তারা রাস্তায় নেমে আসবে। ফলে প্রয়োজন একটা সাম্যাবস্থার। হাসিনাকে সেই সাম্যাবস্থা দিয়েছিল বিশ্ববাজারে তেলের দামের নিম্নমূল্য। 2014 সাল থেকে তেলের মূল্য অস্বাভাবিকভাবে কমে গেলেও বিগত সরকারকে কিন্তু দেশের ভেতরে তেলের দাম কমাতে হয়নি। যেসব জিনিসের দাম একবার বেড়ে গিয়েছিল তার কোনোটার দামই কিন্তু কমাতে হয়নি। এই উদ্ধৃত টাকাটা সে খরচ করতে পেরেছে ইচ্ছে মতো। তেলটা কিনে আনতে হইতেছে কিন্তু মানে আগের থেকে কম টাকায়, কিন্তু মানুষ থেকে নিচ্ছে কিন্তু আগের একই টাকাটা। ফলে প্রচুর দুর্নীতি এবং লুটপাট করলেও সেটার প্রভাব জনগণ সেই অর্থে অনুভব করেনি। প্রশ্ন থাকে, জনগণ অনুভব করেছে কখন? এটা হচ্ছে কোভিড হিট করার পর, যখন তেলের দাম বাড়তে শুরু করে তখন থেকেই দেশের অর্থনীতি খারাপ হতে শুরু করে। ডলারের দাম 84 টাকা থেকে লাফিয়ে বাড়তে 110 থেকে 120 টাকা, ক্রমান্বয়ে 130 টাকার পার হয়ে যেতে শুরু করে। এবং ওই দীর্ঘ স্বৈরশাসনে রাজনীতি নিয়ে মাথা না ঘামানো, উন্নয়নের গল্পকে স্বাগত জানানো মানুষ সব প্রথমবারের মতো বুঝতে শুরু করে হাসিনার দেশটার 12টা বাজিয়ে ফেলছে এবং এরপরই হাসিনার পতন ঘটে। খুব কম দেশের মানুষই মহান গণতন্ত্রের জন্য রাস্তায় নেমে জীবন দেয়। তারা রাস্তায় নামে রুজির মতো সিম্পল জিনিসের দাবিতে। কোটা আন্দোলনও এক অর্থে রুজিরই আন্দোলন, কিন্তু সেই আন্দোলনের সমর্থনে যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছিল, যারা কোটা মানেই বোঝে না, তাদের অনেকের সামনেও পরিষ্কার কোনো ভবিষ্যৎ ছিল না বলেই নেমেছে। ইরান যুদ্ধ, বর্তমানে যে যুদ্ধ চলতেছে, ইরান যুদ্ধ যদি দীর্ঘদিন পর্যন্ত কন্টিনিউ করে, হরমুজ প্রণালী যদি দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে তেলের দাম আবারও 100 থেকে 120 ডলার ছাড়িয়ে যাবে, যার প্রভাব আমাদের ভঙ্গুর অর্থনীতিতে মরার উপর খারালঘা হিসেবে আবির্ভূত হবে। বিগত সরকার যেভাবে দেশের অর্থনীতির 12টা বাজিয়ে আর ব্যাংকগুলোকে খেয়ে গিয়েছে, তাতে সব কিছু স্বাভাবিক থাকলেও সরকার চালাতে হিমশিম খাওয়ার কথা। সেই জায়গায় তেলের দাম যদি আসলেই বৃদ্ধি পায় তাহলে তো কথাই নেই। আই হোপ তারেক রহমানের আসলেই কোনো একটা প্ল্যান আছে। যদি না থাকে তাহলে ওনার উচিত অবিলম্বে দেশের সেরা মানুষগুলোকে নিয়ে একটা প্ল্যান তৈরি করা, যাতে অন্য কোনো দেশ অথবা বৈশ্বিক অর্থনীতির হেল্প ছাড়াও একটা সম্মানজনক অবস্থায় দেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।